জীবনে যদি কোনো থাকে বাধা, নাম জপ শুধু রাধা রাধা, কেটে যাবে জীবনের সকল বাধা। তো নমস্কার, আমি আছি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার গন্তব্য হলো কাশিমবাজার থেকে ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মেলার উদ্দেশ্যে। যে মেলাটি শুরু হয় প্রত্যেক বছর বাংলা চৈত্র মাসে এবং ইংরাজি মার্চ মাসে, আর এই মেলাটি চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীর দিন থেকে শুরু করে চলে একটানা 7 দিন। কাশিমবাজার থেকে ঠাকুরনগর পর্যন্ত আজকে আমি রান করব 163 কিলোমিটার রাস্তা, যা সময় লাগবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। আর ভাড়া পড়লো জন প্রতি 75 টাকা। এবার বিষয় হচ্ছে, যেহেতু আমি এই কাশিমবাজার থেকে রানাঘাট পর্যন্ত যাব ভাগীরথী এক্সপ্রেসে, তারপরে রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে আমি ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা হব। আর কাশিমবাজার থেকে আপনার বনগাঁ হয়ে ঠাকুরনগর যাওয়ার কিন্তু ডাইরেক্ট কোনো রকম কোনো ট্রেনের যোগাযোগ নেই বা কোনো ব্যবস্থা নেই। এই দিক থেকে যেতে গেলে রানাঘাটে নেমে কিন্তু ট্রেন চেঞ্জ করতে হয়, তারপরে ঠাকুরনগর যেতে হয়। ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজে 50 মিনিট। কাশিমবাজার থেকে 117 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম রানাঘাট জংশনে। তো এখন জানি না যে আমার ট্রেন ক নম্বরে দেবে, 2 নম্বরে না 3 নম্বরে না 4 নম্বরে, বুঝতে পারছি না। তো সেই মতন ট্রেন দেখে ট্রেনে উঠবো, দিয়ে আমি ঠাকুরনগর উদ্দেশ্যে রওনা হব। রানাঘাট থেকে বনগাঁ যাবার আমার ট্রেনের টাইম হচ্ছে 9টা বেজে 28 মিনিটে। আর এই মুহূর্তে রানাঘাট জংশনে সাংঘাতিক ভিড়। এত মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এখানে আছেন, জানি না ট্রেনে ঠিক মতন জায়গা পাবো কিনা। তবে আমার পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন যে ট্রেনের কি হাল, কি মানে স্টেশনের কি হাল, কি অবস্থা। ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছি, কি অবস্থা, সাংঘাতিক পরিমাণে ভিড়। ওরকম ভাবে যে কথা বলবো সেরকম সুযোগটাও পেছি না, এমন অবস্থা। আর এরপরে মনে হয় আর কিছু দেখাতে পারবো কিনা বলতে পারছি না। তো সরাসরি আপনাদের সঙ্গে গিয়ে একদম ঠাকুরনগরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। আর ভেতরে মতুয়াদের ভক্তদের কিরকম ভিড়টা দেখুন একবার, ট্রেনের কি অবস্থা। বন্ধুরা, কত ভক্ত গেছে, যাচ্ছে, কত ভক্ত আসছে, ট্রেন থেকে দেখতে কত সুন্দর লাগছে। আজকে হচ্ছে বারণের পুণ্য স্নান। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঠাকুরনগর স্টেশনে ঢুকছে। স্টেশন চত্বরে কি হারে ভিড়টা দেখুন, কি হারে ভিড়, সাংঘাতিক লেভেলের ভিড়। আরে আমার এই ভিড় দেখে সেই জয়দেবের মেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই লেভেলের ভিড়। ও ভাই সাহেব, কি ভিড়, কি ভিড়। আর স্টেশনে প্রচুর পরিমাণে পুলিশও রয়েছে। ঠাকুরনগর আমরা পৌঁছে গেলাম, ঠাকুরনগর স্টেশন। ঘড়ির কাঁটায় এখন বেলা 11টা। কাশিমবাজার থেকে 163 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম ঠাকুরনগর স্টেশনে। আর স্টেশনে এখন সেই লেভেলের ভিড়, তখন স্টেশনের বাইরে দিয়ে যেতে হবে। চলো স্টেশনের বাইরে যাই। ছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন এইটা দিয়ে বাইরে বেরোতে হবে। এইটা হলো ঠাকুরনগর স্টেশনের বাইরেকার দিক। স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, এখান থেকে পায়ে হেঁটে বড়জোর 4 থেকে 500 মিটার। এখন আমরা চললাম একটা রেল লাইনের
দিয়ে হেঁটে মোটামুটি 4 থেকে 500 মিটার আমাদেরকে হাঁটতে হবে। তারপরে আমরা সেই ঠাকুর বাড়ি বা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পৌঁছাবো। স্টেশন থেকে বেরোনোর পরে ওই রেল লাইনের ধার বরাবর হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আমাকে এক কাকাবাবু বললেন যে রেল লাইনের ধার দিয়ে না গিয়ে টাউনের ভেতর দিয়ে চলো, সদর রাস্তা দিয়ে সব। এই হলো সেই কাকাবাবু যে আমাকে এখন এই সদর রাস্তার ভেতর দিয়ে এখন মেলার প্রাঙ্গণে নিয়ে যাচ্ছে যত্ন করে। পূর্ণস্থান মতুয়া ধর্ম মহামেলা 2026। আর এই কত মানুষ মহাপুণ্য স্নান করে বাড়ি ফিরছে, আর কতজনা স্নান করতে যাচ্ছে। আর আজকের এই পুণ্য স্নানকে বলা হয় বারণীশ পুণ্য স্নান। কত ভক্ত, প্রচুর ভক্ত। এই যে সামনে একটা গেট করা রয়েছে। এখানকার এই মেলা দেখে আমার সত্যি করে জয়দেবের মেলা মনে পড়ে যাচ্ছে। কারণ জয়দেবের মেলা তো এরকম ভিড় হয়েছিল, আর জয়দেবেও সবাই পুণ্য স্নান করতে যায় অজয় নদীতে। শ্রী শ্রী হরি গুরুচাঁদ জানসি সেবা সংঘ, এখানে ওষুধের ব্যবস্থা চলছে বা খাবার দাবারের সেবার ব্যবস্থা চলছে। বন্ধুরা, আমি এখন চলে এলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। তো এখন আমি আপনাদেরকে হরিচাঁদ ঠাকুরের মন্দির থেকে দর্শন করাবো। সামনে এই হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরের ভেতরে ওনার বিগ্রহ রয়েছে। আর এই পাশে হচ্ছে নাট মন্দির। শ্রীরাম ঠাকুর নগর ঠাকুর বাড়ি মতুয়া মহাসংঘ। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঠাকুরনগরের পবিত্র পুকুর, সেই
কামনা সাগরের কাছে। এই সেই কামনা সাগর, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই কামনা সাগর। এইখানেই চান করলে বা ডুব দিলে নাকি মানুষের সমস্ত কিছু মনোবাসনা বা মনের আশা পূর্ণ হয়। তখন পুকুরের জলের অবস্থা দেখুন, পুকুরের জল আর জল নেই, কাদায় পরিণত হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে সেই কামনা সাগরের পুকুরের জল। জল কিন্তু জল হয়ে নেই, জল পুরো কাদায় পরিণত হয়ে গেছে। আর এই পুকুরে চান করলে নাকি মানুষের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়, অনেক রোগ নির্মূল হয়। এই হলো সে পবিত্র পুকুর কামনা সাগর। আর এই কামনা সাগরটি রয়েছে ঠিক মন্দিরের ওই সামনে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির, ঠিক মন্দিরের পিছনে। পুকুরের দুই পাড়ে কত ভক্ত সব দাঁড়িয়ে আছে, কেউ চান করছে, কারো চান করা হয়ে গেছে, কেউ চান করবে, এরকম। তা আমি যে একবার মন্দিরের ভেতরে ঢুকবো, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে দর্শন করবো, তো আমি দর্শন করতে পারছি না, এত ভক্তদের ভিড়। আর এখন মাতম চলছে, মাতম চলার জন্য কিন্তু আমি দেখতেও পাচ্ছি না বা আপনাদেরকেও দেখাতে পারছি না। তবে একটু আমাকে অপেক্ষা করতে হবে, একটু ফাঁকা হওয়া পর্যন্ত, তবে আমি আপনাদেরকে দেখাতে পারবো বা আমি নিজেও দর্শন করতে পারবো। এবার আপনাদেরকে বলি, এই মেলাতে যারা আসবেন বা যারা রাত্রে থাকবেন, একটা সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো এই ঠাকুরনগরে কিন্তু কোনো হোটেল নেই বা কোনো লজ নেই, এখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে মাঠে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যারা দূর থেকে আসবেন বা যারা দূর থেকে আসে, তারা কিন্তু এই মাঠের মধ্যেই রাত্রি বাস করে। তবে এখন দুপুরবেলা, এখন দুপুরকার টাইম, কেউ কিন্তু জায়গা এখনো পর্যন্ত ঘেরেনি বা এখানে রাত্রে শোয়ার জন্য দোকান আছে, সেখান থেকে আপনারা সেটা তিরপল হোক বা পলিথিন হোক কিনে নিতে পারেন, নিয়ে কিন্তু এই মাঠে থাকতে পারেন। তো আপনাদেরকে সেই মাঠটিকে আমি এবার ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে সেই মাঠ, যে মাঠে বহু ভক্ত, বহু পুণ্যার্থী যারা দূর থেকে আসেন, তারা কিন্তু এইখানে এসে রাত্রি বাস করেন। যেহেতু আমি একটু আগেই বললাম, এখানে কিন্তু থাকার জন্য কোনো রকম কোনো লজ নেই বা কোনো রকম কোনো এখানে কিন্তু হোটেলের ব্যবস্থা নেই। সম্পূর্ণ মাঠের মধ্যে এখানে রাত্রি বাস করতে হয় বা রাত্রিবেলা এখানে থাকতে হয়। এই হলো সেই মাঠ। আর এখানে ছেলেদের এবং মেয়েদের জন্য কিন্তু টয়লেটেরও সুন্দর ব্যবস্থা করা আছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এই যে এত বড় মেলাটি, এখানে তো পুলিশ প্রশাসনের দরকার অবশ্যই আছে, কিন্তু কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুলিশ প্রশাসনেরও যত্ন সহকারে ব্যবস্থা আছে, যাতে কোনো পুণ্যার্থী, কোনো ভক্ত কোনো অসুবিধা না হয়, সেসব কথা মাথায় রেখে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের সুন্দর ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো অনেক ভক্ত যারা রাত্রিবেলায় থাকবেন, তারা কিন্তু নিচেতে জায়গা অলরেডি ঘিরে ফেলেছেন। আর সূর্য অস্ত হওয়ার পরে ওপরটাতে অনেকে রাত্রিবাস করবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন, তাদের কিন্তু 2 চাকা, 4 চাকা, 6 চাকা, তারও কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ওই সামনে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে পার্কিং প্লেস। মাঠের মধ্যে এরকম কিন্তু অনেক দোকান পাশারও বসেছে, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, আখের রস, অনেক রকমের দোকান কিন্তু এখানে অলরেডি বসেছে। হরি নামে মাতোয়া যারা, তাদেরকে বলা হয় মতোয়া। আর এই মতুয়া নামের পেছনে একটা বিরাট বড় কাহিনী রয়েছে। তো আমার যেটুকু জানা আছে সংক্ষেপে আমি আপনাদের সামনে সেটুকুকে তুলে ধরতে চাইছি। তো তখনকার দিনে কিছু শ্রেণীর মানুষ ছিল, তারা হলো গন্ডা জাতি, চণ্ডাল জাতি, নমশূদ্র জাতি। তো এইসব কিছু শ্রেণীর মানুষকে তখনকার দিনে উচ্চ স্তরের ব্রাহ্মণরা দেখতে পারতেন না, বা তাদেরকে কোনো মন্দিরে উঠতে দিতেন না, এবং তাদেরকে কোনো দেবদেবীর পুজো কিন্তু করতে দিতেন না, বা কোনো দেবদেবীকে স্পর্শ পর্যন্ত করতে দিতেন না। তারা সমাজে এতটাই পিছিয়ে ছিল বা পিছিয়ে পড়েছিল। তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তাদের প্রতি কিন্তু নজর পড়ে বা দৃষ্টি পড়ে। তো তাদেরকে নিয়ে তিনি সমাজে মানে হরিনাম চালু করেন বা হরিনাম প্রচার করেন, এবং তাদেরকে শিক্ষার কথা বলেন, বা তাদেরকে নিয়ে তিনি একটি দল তৈরি করেন, এবং সেই দলটির নাম দেন মতুয়া। হরি নামে মাতোয়া যারা, তাদেরকেই বলা হয় মতুয়া। তো এই ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই দলের নাম বা এই দলের
ছোট্ট কিছু কাহিনী। তার জীবনের শ্রেষ্ঠতম বাণী হচ্ছে, তার তো অনেক রকম বাণী রয়েছে বা অনেক বাণী আছে, কিন্তু তার জীবনের শ্রেষ্ঠতম বাণী হচ্ছে, খাও চেয়ে না খাও, ছেলেদেরকে শিক্ষায় শিক্ষিত করো, তাদেরকে স্কুলে পাঠাও, বিদ্যালয়ে পাঠাও। তো তিনি এই মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য স্কুল তৈরি করেছেন, কলেজ তৈরি করেছেন, বা তাদের জন্য হসপিটালও তিনি তৈরি করেছেন। তো তার জীবনে অনেক বড় অবদানও রয়েছে। তিনি এমন একজন মহান মানুষ ছিলেন যে তিনি একজন দৃষ্টিহীন মানুষকে দৃষ্টিদান কিন্তু করেছিলেন। এক বন্ধা দম্পতিকে তাদের কোলে তিনি সন্তান হোক এরকম আশীর্বাদও দিয়েছিলেন, এবং তার আশীর্বাদে তাদের কোলে একটি সন্তানও হয়েছিল। এবং তিনি অসুস্থ মানুষকে, কুষ্ঠ রোগীকে সুস্থ করেছিলেন। এই হচ্ছে তার জীবনের মাহাত্ম্য। দেখুন, এই হচ্ছে আঁচের মালা। মতুয়া সমাজের মালা হচ্ছে এইটা। আমরা সনাতনীরা যেমন গলাতে তুলসীর মালা নিই, সেরকম মতুয়া সমাজের মানুষরা এই মালাটি ব্যবহার করেন। এই যখন মালার মধ্যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তি দেবী, তারও কিন্তু ছবি রয়েছে কত সুন্দরভাবে। এটা হলো মতুয়া সমাজের মানুষের মালা। এই এখানে বিক্রি হচ্ছে ভুট্টার খই, বালি ভাজা বাদাম। এই সামনে রয়েছে ফুচকা স্টল, আর এই হচ্ছে মেলা। এখন অবশ্য আমি আছি মেলার উল্টো দিকে, এখন মূল মেলার ভেতরে যাইনি, চলুন ওইদিকে একবার যাব। এইখানে বিক্রি করছে তুলসীর মালা, এই হলো আঁচের মালা। তবে মালাগুলো কিরকম দাম? 25 টাকা। আর এগুলো হচ্ছে রুদ্রাক্ষর মালা, আর এগুলো হচ্ছে নাম জপের মালা। যারা নাম জপ করে তাদের জন্য এই মালা। এখন আমি চলে এলাম আমার সেই নাট মন্দিরের সামনে। তো চলুন একবার নাট মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখে আসি, যে নাট মন্দিরের ভেতরে কি রয়েছে। নাট মন্দিরের ভেতরে দেয়ালের চতুর্দিকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যেসব বাণীগুলো লিখেছেন, সেসব বাণীগুলো সুন্দরভাবে নাট মন্দিরের ভেতরে লিখে দেওয়া রয়েছে। তার জীবনে কি কি বাণী রয়েছে, তিনি কি কি বাণী লিখেছেন, সমস্ত কিছু এই দেয়ালের মধ্যে তুলে ধরা রয়েছে। আর এই নিচেতে অনেক ভক্ত শুয়ে রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা এখানে রাত্রে থাকবেন বা রাত্রি বাস করবেন, সেরকম অনেক ভক্ত কিন্তু এখানে এসছেন। আর এই নাট মন্দিরের দেওয়ালের চারিদিকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বা গুরুচাঁদ ঠাকুরের যেসব বাণীগুলো এখানে লেখা রয়েছে। আর এইখানে সামনে দেখতে পাচ্ছেন যেসব দলগুলি আসবে, তাদের এইখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, যে দল রেজিস্ট্রেশন। দল রেজিস্ট্রেশন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, আমার জেলা মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান, এইখানে তাদের সবারই রেজিস্ট্রেশন হচ্ছে। যে দল মাতম করতে আসে তাদের এইখানে রেজিস্ট্রেশন করতে হয়। বর্ধমান, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই যে এইখানটায় সেসব দলের নাম রেজিস্ট্রেশন করতে হয়। ওখানে রয়েছে কোচবিহার, এই যে এখানে এই দাদারা সব দল রেজিস্ট্রেশন করছে ওদের নাম দিয়ে। আর ভেতরে রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র, বনগাঁ পুলিশ জেলা, গাইঘাটা থানা। এখন আমি চলে এলাম নাট মন্দিরের ওপরে, দোতলার ওপরে। দোতলাতেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন, যারা এখানে সব আগত বিশ্রাম করছেন, কেউ ঘুমোচ্ছেন, রেস্ট নিচ্ছেন। তবে আমি এবার একটু সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। আমি এখন নাট মন্দিরের দোতলার ওপরে আছি, সেখান থেকে মেলা প্রাঙ্গণটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দূরে সব দোকান বসে রয়েছে, ওই ইলেকট্রিক নাগরদোলনা ঘুরছে, ওই থেকে ইলেকট্রিক নৌকা রয়েছে। হলো মতুয়া সম্প্রদায়ের মেলা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মেলা। আর নিচেতে অনেক
এখানে রয়েছে পুস্তকের দোকান। এই যে এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের এখানে নানান রকম বই বিক্রি হচ্ছে। এই যে এপাশেও রয়েছে বই। তাছাড়াও এখানে দেখুন ওষুধেরও ব্যবস্থা রয়েছে, যাতে কোনো ভক্তর অসুবিধা না হয় তার জন্য কিন্তু এখানে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা কিন্তু করা হয়েছে মেলা কর্তৃপক্ষ থেকে। ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশন বিনামূল্য চিকিৎসা প্রদান, মানে এই জায়গাটায় সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের চিকিৎসা করা হবে, সম্পূর্ণ বিনা খরচে বিনা পয়সায় এখানে কিন্তু ভক্তদের চিকিৎসার সুন্দর ব্যবস্থা রয়েছে। এই যে ভক্ত এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে এখন সিলাইন দেওয়া হয়েছে। এই যে পরপর পরপর এখানে সব দোকান কিন্তু করা রয়েছে। মেডিকেল ক্যাম্প জামপা গ্রামীণ হাসপাতালে ব্যবস্থাপনায় এখানে কিন্তু পুজোর ডালারও দোকান রয়েছে। আর এখানকার পুজোতে দেওয়া হয় বাতাসা, এখানে রঙিন বাতাসাও রয়েছে, সাদা বাতাসাও রয়েছে, এই যে পাশেও রয়েছে। তাছাড়া এখানে মালা রয়েছে, ধূপকাঠি রয়েছে, আপনারা চাইলে এসব জায়গা থেকে নিতে পারেন এবং পুজো দিতে পারেন। এত ভিড়ের মাঝে খুব কষ্ট করে ঠাকুর দর্শন করলাম। তো যাক, ভালোই হয়েছে, ঠাকুর দর্শন হয়েছে। তো এই যে এই মেলাটা কবে কিভাবে সৃষ্টি হয়, তো সে ব্যাপারে আমরা একটু জানবো। এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মেলা সর্বপ্রথম অনুষ্ঠিত হয় বাংলাদেশের ওরাকান্দিতে 1898 সালে। পরবর্তীতে 1947 সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, ঠিক তার এক বছর পরে 1948 সালে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের হাত ধরে এই ভারতবর্ষের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এবং 2020 সালে করোনার কারণে মেলাটি বন্ধ থাকে এবং 2021 সাল থেকে এই মেলাটি পুনরায় আবার চালু করা হয়। এই মেলাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, বাংলা, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্যান্য যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্য থেকেই কিন্তু এই মেলাতে মতুয়া সম্প্রদায়ের মানুষরা আসেন, তারা একত্রিত হন এবং আনন্দ উপভোগ করেন। তাদের সারা বছরের মধ্যে এই উৎসবটাই হচ্ছে ওদের শ্রেষ্ঠতম উৎসব। বাংলাদেশ, মায়ানমার থেকেও কিন্তু বিভিন্ন ভক্ত এখানে আসেন, এই মেলাতে অংশগ্রহণ করেন। কিন্তু শোনা যায় এই মেলাতে আগে নাকি মুসলিম সম্প্রদায়ের মানুষরাও কিন্তু আসতেন, কিন্তু এখন তারা আর আসেন না। তবে এটুকু শোনা যায় যে এখানে বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু এই মেলাতে আসেন, এসে কিন্তু অংশগ্রহণ করেন। যেহেতু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কোনো জাতির কিন্তু ভেদাভেদ করতেন না, সমস্ত জাতির মানুষকে কিন্তু তিনি এক নজরে দেখতেন। আর এই মেলাটি মধু কৃষ্ণ ত্রয়োদশীর দিন থেকে শুরু করে একটানা 7 দিন চলে। আর এই মধু কৃষ্ণ ত্রয়োদশীর দিনে যে পুণ্য স্নান ভক্তরা করেন, এই স্নানকে বলা হয় বারণী পুণ্য স্নান। যেরকম আমরা কুম্ভ মেলাতে গিয়ে পুণ্য স্নান অর্জন করি, ঠিক সেরকম এখানকার মানুষরাও এই বারণী স্নান করে তারা কিন্তু পুণ্য স্নান পূরণ করেন। তো আমাদের এদিকটা তো মোটামুটি ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এবার মেলার যে বাকি অংশটা আছে সেটা আমরা
এক নজর ঘুরে নেবো, দেখে নেবো, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে ভিডিওটি শেষ করব। এবার আমি এদিকে নেমে পড়লাম মূল মেলার দিকে। চলুন তাহলে মেলাটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। এইখানে রয়েছে জিলিপির দোকান, এই যে জিলিপি, বোঁদে, বাদাম, এই যে বড় বড় চিনির মন্ডা, কাঁচের মিষ্টি, গজা। এপাশে রয়েছে তুলসীর মালার দোকান, নিচে রয়েছে ঠাকুরের বই, এপাশেও বিভিন্ন বই রয়েছে, বইয়ের দোকান, গল্পের বই, পড়ার বই, ভূতের বই, তান্ত্রিকের বই, নানান রকম বই এখানে রয়েছে। চলুন এবার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আর কি আছে দেখি। মেলার ভেতরে কিন্তু এরকম মনোহারীর দোকান বা সবজির দোকানও কিন্তু রয়েছে, চাইলে আপনারা এখান থেকে সবজি বা মনোহারী জিনিসও নিতে পারেন। এই পাশে রয়েছে মা গন্ধেশ্বরী কাপ প্লেটের দোকান, এখানটায় কাপ প্লেটের দোকান রয়েছে। আর এখানে রয়েছে ওই যে বাচ্চাদের আকর্ষণীয় জিনিস, আর এই রয়েছে মেয়েদের সাজের দোকান, কসমেটিকের দোকান, শুধুমাত্র লেডি স্পেশালিস্ট, সম্পূর্ণ মেয়েদের জন্য। এই পাশটায় যা দেখছি হোটেল রয়েছে বা রেস্টুরেন্টও রয়েছে পরস্পর পরস্পর, তারপরে চায়ের দোকান রয়েছে, এই যে এখানটায় রেস্টুরেন্ট রয়েছে, এই পাশটাতে এই পাশেও রয়েছে, মানে একরকম এই দিকটায় যা আছে সম্পূর্ণ খাবারের দোকান রয়েছে, কারণ কোনো মানুষের খাবারেরও অসুবিধা হবে না, চাইলে সে ডাল ভাত সবজি ভাতও খেতে পারে বা হয়তো চাউমিন মোগলাও খেতে পারে। এই যে কত বড় বড় ঢাকায় পরোটা, ঢাকায় পরোটা কত করে পিস দাদা? 60 টাকা পিস ঢাকায় পরোটা। এইদিকে যতদূর দেখছি শুধু খাবারের দোকান চোখে পড়ছে, কারণ এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ মানুষের খাবার জিনিস খুঁজতে অসুবিধা হবে না। খাবারের দোকান একদিকে রয়েছে বা কসমেটিকের দোকান একদিকে রয়েছে, সাজের দোকান একদিকে রয়েছে, পরস্পর পরস্পর সবকিছু ভাগ ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে। এই মেলার মধ্যে যত ঘুরছি আর আমার মনে হচ্ছে যেন আমি সেই জয়দেবের মেলাতে ঘুরছি, কারণ জয়দেবের মেলাটাও ঠিক এরকমই, এতটাই বড়, ওটাও বিরাট, কারণ ও মেলাটা আমি সম্পূর্ণ ঘুরে কিন্তু শেষ করতে পারিনি। জয়দেবের মেলা এতটাই বড়, আর ওই জয়দেবের মেলাটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিন। এই যে এখানে রয়েছে বাচ্চাদের খেলনা, তারপরে যে ব্রেক ড্যান্স, তারপরে এই পাশে রয়েছে ইলেকট্রিক নাগরদোলনা, একদম আকাশ ছোঁয়া, ওই পাশে রয়েছে ব্রেক ড্যান্স, তার ওই পাশে রয়েছে ড্রাগন ট্রেন, ওই যে ড্রাগন ট্রেন ঘুরছে, বাবা মনমন মনমন করে ড্রাগন ট্রেন ঘুরছে। এই যে এখানে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গরুচাঁদ ঠাকুরের কত সুন্দর মূর্তি, দূরেও রয়েছে। আর এ পাশে রয়েছে কাঁসা পিতলের দোকান, এইখানে রয়েছে সেই ডাঙ্কার দোকান, যে ডাঙ্কা বাজিয়ে মাতাম করে সব ভক্তরা, এসে ডাঙ্কার দোকান। এখানে আছে শঙ্খর দোকান, মেয়েদের হাতের শাখা, আর এদিকে রয়েছে কাপড় চোপড়ের দোকান। মেলার মধ্যে দেখারও প্রচুর কিছু রয়েছে, কেনারও প্রচুর কিছু রয়েছে, দেখেও শেষ হবে না, কিনেও শেষ হবে না। তা যাই হোক, খিদে পেয়েছে প্রচন্ড, এবার চলুন দুটো খাওয়া দাওয়া করে বাড়ি তো যেতে হবে নাকি, হ্যাঁ পেট পুজো করা হোক, তারপরে ভিডিও শেষ করবো, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। প্রচন্ড খিদে লেগেছিল, একটু আগে বললাম, আর বাঙালি সবজি ভাত ছাড়া কি চেনে, তাই এখানে একটা সবজি ভাতের অর্ডার দিলাম। আর আমাকে কি কি দিয়েছে সেটা একবার দেখিয়ে দিই। তো এখানে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, একটা সোয়াবিনের তরকারি, এইটা পড়লো আমার 50 টাকা। আর পরে যদি ভাত নেওয়া হয় তাহলে সেটা পড়বে 10 টাকা প্লেট। আমার এই স্বাদ তো দেখায়, মেলার খাবার মোটামুটি, এর থেকে আর কেমন হবে। চলুন খাওয়া দাওয়াটা সারি। হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে চলে এলাম একদম
রেল লাইনে, একদম ভিডিওর শেষ পর্যায়ে। তো এই ছিল আমার আজকের ঠাকুর বাড়ির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মেলার ভিডিও। তো আজকের এই মেলার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। তো ভিডিও আর বেশি বড় করছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকমভাবেই আমার ভিডিওগুলি দেখতে থাকুন। আর বিশ্বজিৎ ট্রাভেল ব্লগ চ্যানেলের সঙ্গে সদা সর্বদাই জুড়ে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।